আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আজকে মেয়েকে টিকা দিতে নিয়ে যাচ্ছি। এটা ওর প্রথমবারের মতো টিকা। আমি আর ওর বাবাই যাচ্ছি। আমার ছেলেকে সাথে নিইনি কারণ টিকা কেন্দ্রটা বাসা থেকে খুব বেশি দূরে না, মাত্র ৫ মিনিটের রাস্তা। তাই ওকে দাদুর কাছে রেখে এসেছি। আসার সময় যদিও লুকিয়ে আসতে হয়েছে, না হলে আবার কান্নাকাটি জুড়ে বসবে। এই তো আমরা চলে এসেছি। খুব বেশি দূরে না, তাই তাড়াতাড়ি চলে এসেছি। ক্লিনিকটা আমাদের হাই স্কুলের পাশে। আমি ছোটবেলায় যে হাই স্কুলে পড়াশোনা করেছি সেই হাই স্কুলে। এই তো দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখা যাচ্ছে। তো আমরা ভেতরে ঢুকে গেলাম। আজকে খুব একটা ভিড় ছিল না, আলহামদুলিল্লাহ। তো মেয়েকে টিকা দেওয়া শেষে বাসায় ফেরার সময় ফুচকা মামার দোকানে দাঁড়িয়ে গেলাম ফুচকা নিতে। বাসায় নিয়ে খাবো তাই প্যাক করে দিতে বলেছি। অনেকদিন হয় বাইরে ফুচকা খাই না, আসলে আমার বাইরে বের হওয়া হয় খুব কম। আমি আসলে ফুচকা নিইনি, আমি নিয়েছি বেলপুরি। তো বেলপুরি প্যাক করা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। আমার কোনো কিছু খেতে ইচ্ছে করলে আসলে আমি বাসায় বানিয়ে খাই। যেহেতু বাইরে খুব একটা বের হওয়া হয় না আর আমার হাসব্যান্ড সবকিছু এনে দেয়, তো বাসায় সবাই মিলে সবকিছু বানিয়ে খাই। তো যাই হোক, বাসায় ফেরার পথে একটা মেহগনি গাছ চোখে পড়লো যার ফলগুলো খুবই তেতো হয়। নিশ্চয়ই সবাই জানেন এটা। সেটাই আমার হাসব্যান্ডকে বলছিলাম। যাই হোক, বাসায় চলে এসেছি। এখন বেলপুরিগুলো বানিয়ে খাওয়ার পালা। কে কে বেলপুরি আমার মতো পছন্দ করেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন। কেন জানি না বাইরের অস্বাস্থ্যকর খাবারগুলোই খুব সুস্বাদু লাগে খেতে। যখন কলেজে ছিলাম তখন ক্লাস শেষে বেলপুরি ফুচকা খাওয়াটা যেন রেগুলার রুটিনের মধ্যে ছিল। সেসব এখন শুধুই স্মৃতি। তো যাই হোক, বেলপুরি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।